আসসালামু আলাইকুম। আহ, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, অনেকেই আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আমার ওয়েল উইশার, আমার ফেসবুকের ফলোয়ার, আমার গ্রুপের বন্ধুরা স্পেশালি 2004-06 এর মধ্যে অনেকেই আছেন যারা আমাকে প্রশ্ন করছেন, আচ্ছা দোস্ত বা বা স্যার বা বন্ধু, যে তুই তো হার্টের ডাক্তার বা আপনি তো হার্টের ডাক্তার, যারা হার্টের রোগী তারা আগামী কিছুদিন পরে রমজান আসছে, তাদের ক্ষেত্রে তোমার কোনো কিছু বলার আছে কিনা, বা হার্টের রোগীদের করণীয় কিছু আছে কিনা সেই বিষয়ে কিছু বলো বা বলেন। তো আজকের আলোচনার বিষয়বস্তু এটাই যে আসলে রমজান উপলক্ষে হার্টের রোগীদের আসলে করণীয় কি। সেটা ওষুধের ক্ষেত্রে হতে পারে, খাওয়া দাওয়া ক্ষেত্রে হতে পারে, আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, প্রথমত হার্টের রোগীরা কি রোজা রাখতে পারবে কিনা। তো হার্টের কিন্তু যাদের একটু কন্ডিশন খারাপ, যাদেরকে আমরা বলি যে অবস্থা খুব বেশি ভালো না, আমি যদি মেডিকেল টার্মে বলি, যাদের রিসেন্ট এমআই হয়েছে, অর্থাৎ গত 1 মাস বা 40 দিনের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে, এবং হার্ট অ্যাটাকের পরে তার অ্যানজিওগ্রাম এখনো হয়নি, বা তার বাইপাস এবং তার রিং পরিয়ে এখনো চিকিৎসা হয়নি, তাদেরকে কিন্তু রোজা রাখা যাবে না। অর্থাৎ আপনার 40 দিন এখনো পূর্ণ হয়নি, আপনি আপনার হার্ট অ্যাটাকের পরবর্তী চিকিৎসা সম্পূর্ণ করেননি, এই ধরনের রোগীরা কিন্তু রোজা রাখতে পারবে না। একটা রোগী, একটা অংশ। আর যাদের হার্ট অ্যাটাক হয়ে হাসপাতাল ভর্তি, তারা তো পারবেনই না। বা যারা হার্ট অ্যাটাক পরবর্তী হার্ট অ্যাটাক করে ওষুধপত্র নিয়ে বাসায় ফিরেছেন কেবল, তারা তো পারবেনই না। এমনকি 40 দিন পর্যন্ত, মাথায় রাখবেন, 40 দিন পর্যন্ত কিন্তু একদমই পারা যাবে না। এরপর আরেকটা অংশ হচ্ছে যে যাদের এখন মাঝে মাঝে ব্যথা উঠছে, দেখা যাচ্ছে যে সে হার্টের ওষুধ খায়, কিন্তু হাঁটতে চলতে গেলে, কাজকর্ম করতে গেলে বুকে চাপ লাগে, ব্যথা লাগে, হ্যাঁ, হয়রান হয়ে যান, তারাও কিন্তু রোজা রাখতে পারবেন না। এই কন্ডিশনটাকে আমরা বলি যে আনস্টেবল অ্যাঞ্জাইনা, অথবা অ্যাঞ্জাইনা স্টেজ 3-4, এই স্টেজে যারা আছেন তারাও কিন্তু রোজা রাখতে পারবেন না। এরপর কারা, যারা ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, মানে তার শ্বাসকষ্ট হয়, খাইতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, নিজের কাজকর্ম করতে গেলে হচ্ছে, হাঁটতে গেলে হচ্ছে, পায়ে পানি চলে আসছে, পানি এখনো কমেনি, এরাও কিন্তু আসলে রোজা রাখতে পারবে না। আরেকটা গ্রুপ হচ্ছে যারা প্রেশার একদম সিভিয়ার স্টেজে আছে। সিভিয়ার স্টেজ কোনটা? যাদের প্রেশার 180-র উপরে, সিস্টোলিক ব্লাড প্রেশার 180-র উপরে, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের, যেটা আমরা বলি সাধারণ ভাষায়, এটা যদি 120-এর উপরে থাকে, তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন না। এখন প্রশ্ন হতে পারে যে রোজা কেন রাখা যাবে না। সেটা হচ্ছে যে এই যে আমরা অসুখগুলোর কথা বললাম, হার্ট অ্যাটাক পরবর্তী, হার্ট ফেলিওর পরবর্তী যে অবস্থাটা, এই অবস্থাগুলো আসলেই যখন ডিটোরিয়েট করে, সেটা আসলেই নির্ভর করে তার ব্লাডের থিকনেসের উপরে, অর্থাৎ ব্লাড ভিসকোসিটির উপরে। যদি ধরেন কারো হার্টের সমস্যা রয়েছে, অল্প রয়েছে, ব্লক হয়তো 50, 60, 70% রয়েছে, সে যদি রোজা রাখে এবং রক্তের যে পানির ঘনত্ব সেটা যদি কমে যায়, তার কিন্তু এই ব্লক থেকে হার্ট অ্যাটাকের প্রবণতাটা বেড়ে যাবে। এবং যে হার্ট ফেলিওর যাদের আছে, তাদের কিন্তু হার্ট ফেলিওরটা এগ্রাভেট হবে, অর্থাৎ তাদের ডিহাইড্রেশনটা হার্ট অ্যাটাকের প্রবণতাটা বাড়াবে, ব্লকটাকে বাড়িয়ে দিতে পারে, এবং হার্ট ফেলিওরটাকে এগ্রাভেট করতে পারে। এইসব কারণে আসলেই হার্ট ফেলিওর এবং হার্ট অ্যাটাক পরবর্তী যে কন্ডিশন, এই অবস্থা যদি আনস্টেবল থাকে, তাহলে কিন্তু রোজা রাখা যাবে না। আমাদের অনেকেই আছে, বাবা মা, আত্মীয় স্বজন, খুব কাছের আত্মীয় স্বজন, দাদা দাদি, বড় ভাই বোন, বা ইভেন অনেকে নিজেরাও আছেন হয়তো, তাদেরকে একটু বোঝাতে হবে যে আপনি যখন স্টেবল হবে তখন এই রোজাটা পরে করে দিবেন, এখন আপনি করতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে যে হাইপার টেনশন যখন সিভিয়ার স্টেজ, তখন কেন যাবে না? কারণ এই অবস্থায় যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, তখন কিন্তু এই হাইপার টেনশনের যে জটিলতা, সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে। হাইপার টেনশন নিয়ে আমি আর বিস্তারিত বলছি না, আপনারা চাইলে আমার যে হাইপার টেনশন রিলেটেড একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। হাইপার টেনশন রিলেটেড সব কিছুই সেই ভিডিওতে আছে আসলে। আচ্ছা, তাহলে কাদের যাবে, কারা রোজা রাখতে পারবেন? আসলে যারা স্টেবল কন্ডিশনে আছেন, যে গত 3 মাসে তার কোনো বুকে ব্যথা হয়নি, সে অনেক আগে হার্ট অ্যাটাক করেছিল, সে ওষুধ খাচ্ছে, ভালো আছে, তার কোনো ব্যথা হয়নি গত 3 মাসের মধ্যে, সে হাঁটতে গেলে কোনো কষ্ট হয় না, তার শরীরে কোনো পানি নেই,
তার কোনো ব্যথা অনুভব হয় না, তার সে কোনো হয়রান হয়ে যায় না, এই ধরনের কন্ডিশনকে আমরা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ বলি। দেখা গেল যে হিস্ট্রিতে আছে যে সে 3 মাস আগে বা 4 মাস আগে বা 1 বছর 2 বছর 5 বছর আগে তার হার্টে রিং করানো হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে, এখন সে স্টেবল আছে, ভালো আছে, কোনো কমপ্লেইন তার নাই, এই ধরনের রোগীরা কিন্তু রোজা রাখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে হার্ট ফেলিওর, যারা হার্ট ফেলিওর চিকিৎসা পাচ্ছেন, হয়তো আপনার ইকোতে আপনার হার্টের পাওয়ার কম আছে, কিন্তু সেটা আপনার কন্ট্রোলের ভিতরে আছে। কম থাকলেও অনেকেই আছে ওষুধপত্র খেয়ে তাদের কোনো উপসর্গ নেই, তারা কিন্তু রাখতে পারবেন। আচ্ছা, আরেকটা গ্রুপ যেটা আমি বলছিলাম যে প্রেশারের রোগীরা, যাদের প্রেশার স্টেজ 2 পর্যন্ত আছে, অর্থাৎ 160 এর নিচে বা 100, কোনো কোনো জায়গায় 179 নিচেও বলে, যাদের আছে তারা রাখতে পারবেন। কিন্তু যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, কোনো উপসর্গ হয়, তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে ফেলতে হবে এবং সেগুলো পরে করতে হবে। আচ্ছা, এই গ্রুপগুলোর বাইরেও কিছু রোগী আছে যাদের হৃদমে প্রবলেম থাকে। আমি যদি বাংলায় বলি তাহলে অনেকেই বুঝতে পারবেন যে অনেক রোগীরা আছে, দেখবেন হার্টের গতি অনেক বেশি, কিছু কিছু রোগীর ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলে, বা হিস্ট্রিতে ছিল তার ভিটি ভিএফ, এই ধরনের কথা তো আপনারা শুনে থাকবেন। এই ধরনের হিস্ট্রি যদি থাকে, অথবা কারো কমপ্লিট হার্ট ব্লক, পেসমেকার লাগতে পারে এরকম একটা কন্ডিশন, বা পেসমেকার পুড়িয়েছেন বেশি দিন হয়নি, এই ধরনের রোগীরাও কিন্তু আসলে রোজা রাখতে পারবেন না। এইগুলো কারা রোজা রাখতে পারবেন এবং কারা রোজা রাখতে পারবেন না সেই বিষয়ে একটা ধারণা দিলাম। আচ্ছা, এরপর যে ওষুধের অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন, হার্টের রোগীরা অনেক ওষুধ খেয়ে থাকে, সেই ওষুধগুলো কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে অনেকেই 3 বেলা ওষুধ খান। আপনারা যদি রোজার সময় 3টা ভাগ করেন, সেটা হচ্ছে সকালের যে ডোজটা সেটা হচ্ছে সেহরির সময়, দুপুরের ডোজটা হচ্ছে ইফতারির সময়, এবং রাতের ডোজটা হচ্ছে খাওয়ার আগে। এভাবে 3টা ভাগ করে নিতে পারেন। আর আরেকটা প্রশ্ন আসছে যে খাওয়ার আগে পরে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সেহরি সময় তো কোনো সমস্যা নেই, আপনার শোয়ার আগেও কোনো সমস্যা নেই। দুপুরের বিষয়টা, দুপুর যেটা আপনারা ইফতারের সময় খাচ্ছেন, সেটা যদি খাওয়ার আগে হয়ে থাকে তাহলে কি করবেন? কারণ ইফতারের আগে তো আপনি ওষুধ দিয়ে তার ইফতার করতে পারছেন না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইফতারি, যে প্রথম যে ইফতার শুরুটা করবেন, সেটা যেটা দিয়ে খেজুর বা যেটা দিয়ে হোক না কেন, ইফতারটা করলেন, করেই আপনি খাওয়ার আগের যে ওষুধটা সেটা খেয়ে নিলেন। খাওয়ার পরে আপনি নামাজ টামাজ পড়লেন, এই যে মাঝখানে যে 15-20 মিনিটের একটা গ্যাপ হলো, এরপরে আপনি প্রধান মিলটা আপনি নিলেন বা ইফতারটা আপনি খেলেন, তাহলে কিন্তু খাবারের আগের ওষুধটা হয়ে গেল। আর খাবারের পরেরটা তো আপনি ইফতারের পরেই নিয়ে নিলেন, দুপুরের ডোজটা আর কি। আচ্ছা, রোজাতে কোন ধরনের ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে, সেটা হচ্ছে যে যারা ডায়াবেটিক্স, মানে শরীরে পানি ফোলার জন্য, যে পানি থাকলে ফোলা বা ফোলা থাকলে সেটা কমানোর জন্য যে ধরনের ওষুধ খায়, সেগুলোকে ডাইউরেটিক্স বলে। এগুলা কিন্তু আসলে ডোজ কমাতে হয়। আপনি আপনার যে কার্ডিওলজিস্ট এর আন্ডারে চিকিৎসা নিচ্ছেন, তার সাথে পরামর্শ করে এটা আপনি আপনার শরীরের ওজন এবং আপনার কন্ডিশন বুঝে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলে, স্যার রোজার মধ্যে তো এমনি কম খাই, তাহলে কি ওষুধও কম খাবো? মোটেও না, কোনো ওষুধই বাদ দেওয়া যাবে না। হার্টের রোগীদের কিন্তু রোজার মধ্যে সব ওষুধ একদম নিয়ম মেনেই খেতে হবে। এই হলো মোটামুটি ওষুধের অ্যাডজাস্টমেন্টের বিষয়। এরপরে যদি আসি খাবার দাবারের ক্ষেত্রে, যে আসলে হার্টের রোগীরা রমজান মাসে কোন ধরনের খাবার খাবে, কারণ ওই সময় তো আসলে আমাদের খাবারের প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে কার্বোহাইড্রেট খাই, আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের সংমিশ্রণ আসলে আমরা ইফতারের সময় করে থাকি। তো বইপত্রে বলা আছে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এক ধরনের কার্বোহাইড্রেট অনেক বেশি না খেয়ে কয়েকটা কার্বোহাইড্রেটের সংমিশ্রণ খেলে সেটা ভালো হয়। সেক্ষেত্রে ডাক্তাররা যেটা বলে থাকেন, মানে আমরা যেটা বলে থাকি যে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান, এবং প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে ওজন, সেই ওজনের 2 থেকে 2.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, অর্থাৎ আপনার ওজন যদি 50 কেজি হয়ে থাকে, আপনি 100 থেকে 125 গ্রাম প্রোটিন আপনি নিতে পারবেন, এর বেশি না। এবং ওয়াটারের ক্ষেত্রে যেটা বলি, যে পানি শরবত সহ সবকিছু মিলিয়ে আপনি 2.5 থেকে 3 লিটার, হার্টের রোগীদের ক্ষেত্রে এটা বলে স্ট্যান্ডার্ড হয়। একটা বিষয় অনেকে প্রশ্ন করেন যে হার্টের রোগীদের তো ডাক্তার সাহেব আপনারা হাঁটতে বলেন, তো কখন হাঁটবো, রোজা রেখে তো হাঁটা কঠিন। তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনারা ইফতারের 2 থেকে 3 ঘন্টা পর, আপনি ইফতার যদি 7টায় হয় 9টায়, আপনার ইফতার যদি 6:30 হয় 8:30, এরকম 2 থেকে 3 ঘন্টা পর আপনি হাঁটতে পারেন। আর আপনি যদি তারাবির নামাজ পড়েন, তাহলে কিন্তু একটা এক্সারসাইজ হয়েই যায়।
সেক্ষেত্রে আপনি হাঁটাটা অ্যাভয়েড করতে পারেন। আর যদি আপনি মনে করেন আপনার শরীর কোলাচ্ছে, তাহলে আপনি 15-20 মিনিট তারাবির পরে কিন্তু আপনি হাঁটতে পারেন। আচ্ছা, হাঁটার সময় কিছু নিয়ম এখানে আছে যে আপনি হাঁটার আগে কিন্তু আপনি কিছু কার্বোহাইড্রেট ডায়েট খেয়ে নিলে ভালো হয়। লাইট কার্বোহাইড্রেট মানে আপনি যে ভাত বা শর্করা জাতীয় যে খাবারটা, রুটি বা যেটাই খান না কেন সেটা, অথবা অনেকে কিন্তু ওই শরবত, চিনির শরবত পছন্দ করে, সেটাও কিন্তু আপনি একটু খেয়ে নিতে পারেন। তারপর আপনি হাঁটলেন বা তারাবি নামাজ পড়লেন, তারপর হাঁটলেন, তারপর এসে আপনি আপনার যে প্রোটিন সমৃদ্ধ যে খাবারটা সেটা আপনি খেয়ে নিলেন আর কি। এই হচ্ছে হাঁটা সম্পর্কিত কথাবার্তা। আচ্ছা, আরেকটা কথা হয়তো অনেকেই বলবে যে আহ, রোজাতে আসলে একটা প্রশ্ন আসে যে রোজাতে আসলে কি সুবিধা কি অসুবিধা হয়, এটা নিয়ে একটু কথা বলেন। রোজাতে কিন্তু সুবিধাও আছে আসলে। রোজা রাখলে কিন্তু হার্টের রোগীদের কিছু বেনিফিট আছে, মানে স্টেবল কোরোনারি ডিজিজ যাদের আছে, যারা রোজা রাখতে পারবে তাদের ক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। বেনিফিটগুলো কি? সেগুলো হচ্ছে যে আপনার যে ব্লাড কোলেস্টেরল, যেটা খারাপ কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, সেটা কিন্তু ফাস্টিং করলে কমে যায়। এবং এলডিএল কোলেস্টেরল, যে কোলেস্টেরলটা ভালো শরীরের জন্য, সেটা কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে সেটা কিন্তু 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই ফাস্টিংটা কিন্তু আপনার কোলেস্টেরলের যে ব্যালেন্স সেটা কিন্তু ঠিক করে দিচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, যারা যারা ডায়াবেটিস এর রোগী, তারা কিন্তু তাদের হিমোগ্লোবিন এ1সি, যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা ডায়াবেটিস কন্ট্রোলের মার্কার হিসেবে চিন্তা করা হয়, সেটাও কিন্তু ড্রামাটিক্যালি ইমপ্রুভমেন্ট হয়। বিভিন্ন গবেষণায় আসছে যে হিমোগ্লোবিন এ1সি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মোটামুটি একটা কন্ট্রোল চলে আসে রোজার সময়। আরেকটা কি ভালো জিনিস, সেটা হচ্ছে যে আমরা হার্টের রোগীদের ক্ষেত্রে যাদের ওয়েট একটু বেশি থাকে, ওভারওয়েট থাকে, তাদেরকে কিন্তু ওজন কমাতে বলি। ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু রমজান মাসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এখানে আপনি যদি সবকিছু নর্মালিও চলেন, আপনি কিন্তু 1.5 থেকে 4 কেজি ওজন ইজিলি আপনি কমাতে পারেন এই রমজানের সময়। সুতরাং রমজানের মধ্যে কিন্তু আসলে হার্টের রোগীদের কিছু ভালো বিষয় আছে। তবে যেটা প্রথমে বললাম, যাদের অ্যাকুট কন্ডিশন আছে, হার্ট অ্যাটাক করে ফেলেছেন অলরেডি, হাসপাতালে ভর্তি আছেন, হাসপাতাল থেকে বাড়িতে রেস্টের ভিতরে আছেন, যাদের হার্ট অ্যাটাক পরবর্তী সময় যে অ্যাঞ্জিওগ্রাম বা করে হার্টের ব্লকের চিকিৎসাটা এখনো কমপ্লিট করেনি, তারা, যাদের ভালভের সমস্যা রয়েছে এবং হার্ট ফেলিওরের ভিতরে আছেন, তারা, এবং যাদের খুব বেশি উচ্চ রক্তচাপ, এক্সিলারেটেড হাইপারটেনশন বা হাইপারটেনসিভ স্টেজ 3, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে রোজা রাখা যাবে না। এটা আপনাকে গুরুত্ব দিতেই হবে। আপনি যদি হার্টের রোগীর কোনো নিকটাত্মীয় হয়ে থাকেন, অথবা আপনি নিজে হার্টের রোগী হন, অথবা আপনার পরিবারে কেউ হার্টের রোগী হয়ে থাকে, তাদের কিন্তু বোঝাতে হবে যে আপনার যে কন্ডিশন, তাতে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন না। যদি আপনি স্টেবল হয়ে যান, আপনি যদি রোজা রাখার মতো অ্যাপ্রোপ্রিয়েট হন, তাহলে আপনি রোজা রাখেন। আমার মনে হয় আমি কিছুটা ধারণা দিতে পেরেছি, যতটুকু ইনফরমেশন মাথায় ছিল আমি বলার চেষ্টা করলাম। এরপরেও যদি কেউ কোনো ইনফরমেশন জানতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, ইনবক্সে মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে রোজাটা পালন করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।